গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে না খুব বিজি ডে আমার। সব গ্রসারিগুলো এনেছি, সেই গ্রসারিগুলো গোছাতে হবে। লিভিং আর ডাইনিং এরিয়াটাকেও পরিষ্কার করতে হবে। এই যে শুরুতেই গাছগুলো দেখলে না, এগুলো আমি রথের মেলা থেকে কিনে এনেছি। আমাদের এখানে যে মুকুন্দপুরের রথের মেলা হয়, ওখানে খুব সুন্দর সুন্দর গাছ এসেছে। বাকি আমি সব গাছগুলো আমাদের পাটুলির নার্সারি থেকেই কিনেছি। সেই নার্সারিটা বিশাল বড়, তোমরা যারা গেছো আশা করি জানতে পারবে। তো সেই নার্সারি থেকে কিনেছিলাম, কিন্তু এই গাছ দুটো দেখে এত পছন্দ হয়ে গেছে যে ওখান থেকে আমি কিনে নিয়ে চলে এসেছি। তবে পটিংটা করা হয়নি। তোমরা যদি পটিংয়ের কোনো অনলাইনে কোনো ওয়েবসাইট জানা থাকে একটু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ, কারণ আমি না এই গাছগুলোর জন্য কি পট ইউজ করব একদম ভেবে পাচ্ছি না, কি মানাবে কোনটা মানাবে না। কিছু পট দেখেছিলাম অফলাইনে, বাট সেটা না আমার খুব একটা পছন্দ হয়নি। আমি একটু ভালো ডিজাইনের, এখন দেখবে জাপানিজ পটগুলো যেগুলো হয় সেগুলো চাইছি, বাট কোথাও পাচ্ছি না সেভাবে। অ্যামাজনেও দেখেছি কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ডাইনিং টেবিলটা সেট করে নিচ্ছি। সব গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয়, কারণ জানো তো এখানে না ভীষণ ধুলো হয়, কারণ রাস্তার উপরেই তো, একদম বাইপাসে। তো একদিন পরপরই আমার যে কোনো জিনিস ভীষণ ধুলো হয়ে যায়। এরকমও হয় যে আমি সকালে হয়তো পরিষ্কার করেছি আর সন্ধেবেলা দেখছি সেটা আবার ময়লা হয়ে গেছে। কেন বলো তো, আমি না দরজা জানলা ভীষণ খোলা রাখি। আমি দরজা জানলা বন্ধ করে থাকতে পারি না, ভীষণ দমবদ্ধ লাগে। আলো বাতাস যত ঢুকবে ঘরে তত ভালো, এটা শরীরের পক্ষেও ভালো। আর এমনিতেও সব কিছু গুছিয়ে রাখাটা একটু বাতিক আমার বলতে পারো। তো এই গাছগুলো দেখো, এই গাছগুলো যেগুলো আমি পরিষ্কার করছি সেগুলো হচ্ছে সেলফ ওয়াটারিং পটের মধ্যে রাখা। এগুলো ভীষণ, যেহেতু আমি বলেছি আমি গার্ডেনিংয়ের ক্ষেত্রে একদম নতুন, তো সেক্ষেত্রে সেলফ ওয়াটারিং পট ভীষণ সুবিধাজনক। এগুলো সপ্তাহে যদি একবার জল দিই, সেই জলটা সারা সপ্তাহ চলে। আর ওই স্নেক প্ল্যান্টটা যেটা গোছালাম লাস্টে, ওটা আমার ভাই আমাকে দিয়েছে। ওটা 1-1.5 বছর আগে দিয়েছে, বাট ওটা যত্ন করেছি বলে এখনও টিকে আছে। টিভি ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। টিভি ক্যাবিনেটেও ভীষণ ময়লা হয়ে যায় একদিন পর পর। এই কাজটাতে না ভীষণ হাতের দাগ হয়ে যায়, কারণ পোস্ত তো ধরে, ও তো খেলে। আর তোমরা দেখে থাকবে যে আমি টিভি ক্যাবিনেটে তেমন কিচ্ছু সাজাইনি, কারণ আমার ভীষণ ভয় লাগে। পোস্ত খেলা করে তো বল নিয়ে, আর কখন যে বল দিয়ে কোন জিনিসটা ভেঙে যাবে, তাই এখনও সাজিয়ে উঠতে পারিনি। ইচ্ছা তো ভীষণ করে কোনো ভালো ভালো শোপিস, ভালো কিছু রাখবার, কিন্তু বিশ্বাস করার সাহস হয়ে ওঠে না একদম আমার। তো কিন্তু তবুও চেষ্টা করব পরে রাখার, কারণ আস্তে আস্তে ও বড়ো হচ্ছে, আশা করি বুঝতে পারবে যে মা বাবাই কষ্ট করে এগুলো করেছে, জিনিসগুলো সাজিয়ে রেখেছে। আর যদি ভেঙে ফেলেও তাহলে ওরা কষ্ট পাবে। যাক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব পরিষ্কার হয়ে গেল। বারান্দার দরজাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওটাও কাজ রয়েছে, সেগুলো পরিষ্কার